হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো দ্য তাজ স্টোরি ছবির ট্রেলার চলে এসছে, তো সেটা নিয়েই কথা বলবো। তো এতদিন আমরা দেখেছি কেরালা স্টোরি, কাশ্মীর ফাইল, বেঙ্গল ফাইলস এবং এখন দেখতে চলেছি দ্য তাজ স্টোরি। তো এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল এবং ছবি ডিরেক্ট করছেন তুষার। তো এই ছবির ট্রেলারটা কিন্তু একটা বিতর্কের সৃষ্টি অবশ্যই করবে, তবে সেই ব্যাপারে পরে আসছি। তবে এই ছবির গল্পটা কিন্তু হচ্ছে যে তাজমহল কার, হিন্দুদের না বিশেষ কোনো ধর্মের মানুষের, এবং তার পেছনে কিন্তু কিছু প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে যে তাজমহলের নিচে যে 22টা ঘর আছে, সেই 22টা ঘরে কী এমন আছে যে তার জন্য সেইগুলোকে একদম রাতারাতি দেয়াল তুলে দেওয়া হয়েছে বা ডিস্ট্রয় করা হয়েছে, বা এই তাজমহলের মাথায় যে কলস রয়েছে সেটা কেন রয়েছে, সেটা নিয়েও একটা বিতর্ক তোলা হয়েছে। তাছাড়া বিতর্ক ঠিক বলবো না, প্রশ্ন তোলা হয়েছে। এবং তাছাড়া যে আমরা যা শুনতে পাই যে তাজমহল শাহজাহান বানিয়েছেন, সেটা কি আদৌ সত্য, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? যে আমাদের বইতে যা পড়ানো হয় আমরা সেটাই পড়ি, কিন্তু তার ভেতরে কী ঘটনা রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো সেই সব ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে এই ট্রেলারের মধ্যে। এবং এই সব কিছু বাদ দিয়ে যদি আমি কথা বলি ট্রেলারটার বিষয়, তো ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং মেন কেন্দ্রবিন্দু এই ছবির পরেশ রাওয়াল, এবং তাকে কিন্তু বেশ ভালো লাগছে। এবং যেভাবে পরপর সাজানো হয়েছে ট্রেলারটাকে, তো সেটাও কিন্তু বেশ ভালো লাগছে এবং দর্শককে ধরে রাখতে পারবে এরকম একটা ট্রেলার হয়েছে। এবং ছবিটাও অবশ্যই ভালো হবে, যেরকম OMG ছবিটা ছিল বা OMG 2 ছবিটা ছিল, তো সেই রকম দিক সেটা তো একটা ছিল একটা ব্যাপার, কিন্তু এই ছবিটা একটু অন্য ধরনের, একই ছাঁচের কিন্তু একটু আলাদা। তো এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো যে পরেশ রাওয়াল কোর্টে কেস করছে এবং সে কোর্টে লড়ছে এবং একটা কোর্টরুম ড্রামাও থাকতে চলেছে এই ছবির মধ্যে। তো এখন এই ছবির শেষটা কী হয় সেটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হবে। এবং এই ছবিটা নিয়ে একদম টিজার কিন্তু আমরা দেখিনি, একদম ডাইরেক্ট ট্রেলারই চলে এসছে। তবে দেখা যাক কী হয়। তো গল্পটা তো ঠিকই আছে, কিন্তু এখন আমরা হয়তো যেসব জিনিসগুলো জানি না তার কিছুটাও হয়তো এখানে থাকবে, বা এটা প্রশ্ন একটা তুলে দিয়ে যাবে আমাদের মনে। তো দেখা যাক কী হয়। তো আমার তো এই বিতর্কের জিনিসটা তো ঠিক আছে, সাইডেই আছে, সাইডে রেখে যদি ছবির ট্রেলারের কথা বলি বা ছবি হিসাবে যদি কথা বলি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং কোর্টরুম ড্রামাও বেশ ভালো লাগছে। এবং কিন্তু এখানে পরেশ রাওয়ালের বিপরীতে যে উকিল হয়েছেন, ওনারকে স্পেসটা আমার মনে হয় আরেকটু বেশি দিলে বা আরেকটু দিলে ভালো হতো। তো তাছাড়া মোটামুটি ঠিক আছে, তো আমার বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।